গ্রেফতার আওয়ামী লীগ নেতাদের পাশে নেই দলীয় আইনজীবীরাও। গণ আন্দোলনে টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছেন দলটির প্রভাবশালী নেতারা, যাদের মধ্যে রয়েছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য থেকে শুরু করে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। ভারতে আশ্রয় নেওয়া দলীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গ্রেফতার নেতাদের বিরুদ্ধে আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে এরই মধ্যে মামলা হয়েছে ২৫০'র বেশি। এর মধ্যে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। গণহত্যার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদের অনেককে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলছেন, জুলাই-আগস্টের আন্দোলন দমাতে গণহত্যা ও নির্যাতনের বহু ঘটনা ঘটেছে, আর এসব ঘটনার পরিকল্পনা ও নির্দেশদাতা ছিল আওয়ামী লীগ। বিশেষ করে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন দায় প্রমাণে এর সপক্ষে ইতিমধ্যে যথেষ্ট তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা এবং দলটির সাবেক মন্ত্রী ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে এগুলো যথেষ্ট। ইতিমধ্যে আন্দোলনে নিহতদের স্বজন, আহত, প্রত্যক্ষদর্শী সহ কয়েকশো ব্যক্তির বক্তব্য নিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের ট্রাইব্যুনালের সাক্ষী হিসেবে হাজির করা হবে। এছাড়া সাক্ষ্য হিসেবে ঘটনার সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, ভিডিও ফুটেজ এবং আসামিদের মধ্যে কথোপকথনের অডিও রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে। প্রসিকিউশন মনে করে, ন্যায় বিচার ও বিচারে স্বচ্ছতার লক্ষ্যে সংশোধিত আইনে আসামি পক্ষকে সব রকম আইনি সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে বিচারের স্বচ্ছতা, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে। অবশ্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো, প্রসিকিউশন ও লোকবল বাড়ানো না হলে বিচার কাজ বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। এখন পর্যন্ত গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনাল থেকে ৭৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগ সরকারের সময়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ২৫ জনকে গ্রেফতারে পরোয়ানা জারি হয়েছে। পরোয়ানাভুক্ত অনেকেই গ্রেফতার হয়েছেন। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণে দেখা গেছে, আওয়ামী লীগ এবং ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা, আওয়ামী লীগ সরকারের সময়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পক্ষে এখন পর্যন্ত দলটির সমর্থক শীর্ষ বা মধ্যম সারির আইনজীবীদের কেউ শুনানিতে ছিলেন না। অবশ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব আইনজীবীর অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, অনেকেই আবার আছেন আত্মগোপনে। গত ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সময়ের উপদেষ্টা ও ৯ মন্ত্রী সহ ১৩ জনকে। তাদের পক্ষে একাধিক তরুণ আইনজীবী শুনানি করবেন বলে আদালতে আর্জি জানান। তবে গণমাধ্যমের পক্ষ থেকে পরিচয় জানতে চাইলে তারা কথা বলতে অনীহা দেখান। গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ নেতা, ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। এদিন নাজমুস সাকিব ও মাহাদি হাসান আহমেদ নামে দুজন আইনজীবী আমুর পক্ষে শুনানি করতে আর্জি জানান। আইনজীবী মাহাদি হাসান গণমাধ্যমকে বলেন, জ্যেষ্ঠ বা শীর্ষ আইনজীবীরা শুনানি করবেন কিনা তা আপাতত তার জানা নেই। দলের নেতাদের পক্ষে শুনানিতে ট্রাইব্যুনালে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে এসব কোনো মামলাই টিকবে না। এগুলোর একটি মামলাও সাংবিধানিক ও আইনসম্মত নিয়মে হয়নি, ফলে এসব মামলা মোকাবিলার কোনো কারণ নেই।